সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে আমরা কি রকম দুর্বিষহ দিন কাটাচ্ছি, যদি আমার এক্সপিরিয়েন্স বলি, এইখানে এই হলে আমরা এর আগে একটা সংবাদ সম্মেলন করেছিলাম 2021 সালে। তখন আমাকে যে দেখতেছেন, আমি সেই ছবি আপনাদেরকে শেয়ার করব। আমার একটা দাড়িও পাকে নাই, তখন পর্যন্ত আমার একটা দাড়িও পাকে নাই। বিশ্বাস করবেন, এই টাকার জন্য আমার ব্যবসা, আমার প্রফেশন সব চেঞ্জ করতে হয়েছে। আমি তখন ছিলাম ফার্নিচারের বিজনেসম্যান। আমি বাধ্য হয়েছি সেখান থেকে ছোট্ট একটা মুদি দোকানে শিফট করতে। আমি বাধ্য হয়েছি আমার পরিবারকে অন্য বাসায় শিফট করতে। আমার পুরা প্রফেশন চেঞ্জ করতে হয়েছে। এই প্রতারকদের কারণে এরকম হাজার হাজার তরুণ নিঃস্ব। আমি তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তাদের প্রতারণার টাকা উদ্ধার করতে পারিনি। আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ, এরকম বাংলাদেশে এই ধরনের প্রতারণা যাতে কেউ করতে না পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, এবং আমরা যাতে আমাদের পাওনাকৃত অর্থ ফেরত পাই। তাদের বাংলাদেশে যে পরিমাণ অ্যাসেট আছে, যে পরিমাণ সুনাম আছে, সম্পদ আছে, সেটা দিয়ে আমাদের পাওনা অনায়াসে তারা চাইলেই যে কোনো সময়ে পরিশোধ করতে পারে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এইটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে মহামান্য হাইকোর্ট বিচারক যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সবার কাছে অনুরোধ, আমাদের এটা খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন। আমরা অসহায় জীবনযাপন করছি, এবং আমাদের মধ্যে কয়েকজন এইখানে ব্রেন স্ট্রোক করে মারাও গিয়েছে শুধুমাত্র এই টাকার টেনশনে। তো মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি আপনারা দেখেন, প্লিজ আমাদেরকে এটা উদ্ধার পেতে সাহায্য করেন। আপনারা যাদের প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। আপনারা যারা কষ্ট করে এই বৃষ্টি কাদায় আমাদের এই সংবাদ সম্মেলনে এসেছেন এবং আমাদের এই কথাগুলো শুনলেন, প্লিজ আপনাদের মিডিয়ায় প্রচার করবেন। আমরা নিতান্ত দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আপনাদের দ্বারস্থ হয়েছি। আমাদের আর কোনো উপায় নেই। আমরা মামলা করেছি, আপনারা জানেন 4-5 বছর মামলা চালাতে গেলেও পয়সা লাগে। বাংলাদেশে টাকা ছাড়া কিছু হয় না। তো এই পয়সা দিতেও আমরা হিমশিম খাচ্ছি। প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই টাকাগুলো জোগাড় করে আমরা চলছি। প্লিজ আপনারা এই জিনিসগুলো একটু মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম। আমি জয়, বাংলাদেশের খবরে কাজ করি। প্রশ্ন হচ্ছে যে আপনাকে অ্যাটাচ ফাইল দিয়েছেন, কাগজ হিসেবে দেখলাম, সেটা হচ্ছে মিনিটস অফ দ্য মিটিং। এখানে শুধুমাত্র স্বাক্ষর আছে আপনাদের, তাছাড়া আপনারা যে শেয়ারের যে জায়গাগুলো শেয়ার দিয়েছেন সেখানে কোনো এভিডেন্স হিসেবে আপনাদের কিন্তু স্বাক্ষর তারিখ সহ না। এটা একটা বিষয়। তারপরে কত টাকার যে আপনারা হচ্ছে এখানে 400 কোটি টাকা পাওনার কথা বলছেন, কিভাবে টাকা দিয়েছেন, কোন মাধ্যমে দিয়েছেন, সেগুলো কিন্তু এভিডেন্স এখানে নাই। এটা একটু ক্লিয়ার করুন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। এইখানে যে পাওনা আছে, এখানে আমরা কেউ শেয়ার হোল্ডার না কোম্পানির, কিংবা কোম্পানির থেকে দায়। আমরা হচ্ছে একটা ধামাকা শপিং হচ্ছে একটা ই-কমার্স প্রতিষ্ঠান। এখানে আমরা 500 জন সেলার আছি, যারা তাদেরকে ওয়ার্ক অর্ডারের এগেনস্টে পণ্য সরবরাহ করেছি। সেই ওয়ার্ক অর্ডার আমাদের প্রত্যেকের কাছে আছে, এবং এইখানে আমরা হাইকোর্টে একটা রিট করি। 150 জন সেলার মিলে 130 জন সেলার মিলে একটা রিট করি। সেই রিটটা চলমান আছে, এবং ক্রেতাদের যারা কাস্টমার হিসেবে ওই কোম্পানিতে পেমেন্ট করেছে এরকম কিছু টাকা আছে। এই সব মিলিয়ে খসড়া এটা জসিমউদ্দিন চিশতি যিনি আছেন, ওনার ভাষ্য মতেই ছিল 400 কোটি টাকা। উনি নিজেই বলেছেন আমাদের দায় 400 কোটি টাকা। তো আমরা উনার মুখ নিঃসৃত কথাই আমরা ধরে নিই, কারণ আমাদের কাছে ওই কোম্পানির টোটাল কত দায় এইটার এভিডেন্স নাই। কোম্পানির এমডি নিজেই বলেছেন আমাদের এই দায় আছে, এবং এই দায়টা আমরা পরিশোধ করতে সেটা আমাদের সাথে যখন 2021 সালে মিটিং হতো রেগুলার, তখন এই মিটিংয়ের মাধ্যমে উনি জানিয়েছেন, এবং এই দায় উনি গ্র্যাজুয়ালি শোধ করবেন সেই প্রতিশ্রুতিও কয়েকবার দিয়েছেন, কিন্তু সেই দায় শোধ করার উনি কোনো রকম পদক্ষেপ নেননি। আপনারা যখন ডিট করেন শেয়ার নিয়ে, আমাদের ডিট হয়েছিল না? আচ্ছা, এটা ই-কমার্স প্রতিষ্ঠান আমাদের সাথে শেয়ারের যে কথাগুলো আসছে, দেখেন 117 নম্বরের যে বিষয়টা আসছে, আমরা ফর্মে 117 নম্বর এখানে শেয়ারের কথা বলছেন আপনারা। এখানে কিন্তু কোনটাতে আপনাদের স্বাক্ষরগুলো দেখছেন না, যেটা অরিজিনাল কমিশনগুলোর ফটোকপিটা হলে আমাদের জন্য সুবিধা হয়। এইখানে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে, ওটা হচ্ছে শেয়ার ওনাদের মালিকানার ওই প্রতিষ্ঠানের সাথে যারা মালিক, ওনাদের মাধ্যমে এটা হচ্ছে। আমরা অ্যাকচুয়ালি ওনাদের সাপ্লায়ার ছিলাম, এবং কাস্টমার যারা ছিল ওনারা পণ্যের জন্য অর্ডার করছেন। ওই শেয়ারের সাথে আমাদের অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক নাই।
বাট ডাক্তার এম আলী যেটা করতেছেন, উনি হচ্ছে হাইকোর্টে এটা রিট করছেন যে উনি এই কোম্পানির চেয়ারম্যান না। এটার এগেনস্টে প্রমাণ হিসেবে আমরা এই অ্যাটাচমেন্টগুলো আপনাদেরকে দিছি, যেগুলো আরজিএসসিতে নিবন্ধিত আছে, ওগুলোই হচ্ছে এখানে দেওয়া। আমি যে পয়েন্টটা এখানে বোঝানোর চেষ্টা করছি আপনাদের ডাকার, আগামীকাল হচ্ছে হাইকোর্টে ডক্টর এম আলীর এই মামলার একটা শুনানি আছে এবং সেইখানে ওনার দাবি হচ্ছে আমার সাথে এই কোম্পানির কোনো সম্পর্ক নাই, আমাকে এই কোম্পানিতে কোনো না কোনোভাবে ইচ্ছাকৃত ফাঁসানো হয়েছে বা জড়ানো হয়েছে। বাট আপনারা এই ছবিটাই দেখতে পাচ্ছেন, ডক্টর এম আলী, পাশে আরেকটা ছবি টিপু মুন্সি সহ, বিগত সরকারের বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ ডক্টর মুস্তফা আলী এবং জসিমউদ্দিন চিশতি, ধামাকা শপিং এর ম্যানেজিং ডিরেক্টর, ওনারা কিন্তু একই টেবিলে একই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এবং আমাদের সামনে ওনারা কয়েকবার একই সাথে এসেছেন, মিটিং করেছেন। কিন্তু বর্তমানে উনি হাইকোর্টে যে প্রমাণ করতে চাচ্ছেন এই কোম্পানির সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এই যে 400 কোটি টাকার দায়, এই দায়ের সাথে ওনার কোনো সম্পর্ক নাই।